আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটির বাংলা সুপ্রিয় দর্শক, রামাদান মাসের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআন আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিস, SARM স্টিল, ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিস, পার্কভিউ হসপিটাল এবং CSCR হসপিটাল। সুপ্রিয় দর্শক, রামাদান চলছে। আমরা আমাদের প্রতিনিয়ত ইবাদতে, কিয়ামে, সিয়ামে চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার, তার অনুগ্রহ সন্ধানের জন্য। এবং কাজ করতে যে আমরা আরও যে চেষ্টা করছি আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে, বাহ্যিকভাবেও চেষ্টা করছি সুস্থ থাকতে। এবং সুস্থ থাকার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের যে অঙ্গটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভেবেছেন, বলেছেন, চিহ্নিত করেছেন, চিকিৎসা বিজ্ঞানও তাই করছে। আমরা কথা বলবো তা নিয়ে, কথা বলবো হৃৎপিণ্ড এবং আল কোরআন নিয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন খ্যাতিমান কার্ডিওলজিস্ট কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন হৃৎপিণ্ড নিয়ে কোরআন থেকে হাদিস থেকে বলবার জন্য তরুণ ইসলামিক স্কলার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলামিক রিসার্চ ও কালচারের সম্মানিত ডিরেক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই হৃৎপিণ্ড আল কোরআন আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সুষমভাবে সৃষ্টি করেছেন। আমাদেরকে চুলের আগা থেকে নখের ডগা পর্যন্ত যে শরীরটি দিয়েছেন, সেই শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে হলে আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারবো, ইবাদত করতে পারবো, আমাদের সকল প্রয়োজন পূরণ করতে পারবো, তার সব আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ সুষমভাবে আমাদের শরীরে দিয়েছেন। যেখানে হাত থাকার কথা সেখানে হাত দিয়েছেন, নাক থাকার কথা নাক দিয়েছেন, এবং শরীরের সব জায়গাতে রক্ত সঞ্চালনের জন্য, শরীরকে সজীব রাখার জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ হৃৎপিণ্ড দিয়েছেন। আল কোরআন হৃৎপিণ্ড নিয়ে কী বলছে, আল হাদিস কী কথা বলছে আমরা জানতে যাব। তরুণ স্কলার, ইসলামিক স্কলার, এবং যিনি মেডিকেল দিস নিয়েও কাজ করছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ। আল কোরআন আল হাদিস হার্ট বা হৃৎপিণ্ড বা হৃদয় নিয়ে কী বক্তব্য পেশ করছে? এই অর্গান কোরআনিক ওয়ার্ড দিয়ে কিংবা হাদিসের কোন শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে ঠিক একাডেমিয়াতে এখনও সুস্পষ্ট নয়। আমরা দেখব যে কোরআনে কল্ব শব্দ ব্যবহার করা হয়েছে, হাদিসে কল্ব শব্দটি এসেছে, এবং আবার অন্য জায়গায় সদর বা সুদূর শব্দটিও এসেছে। আমরা ফুয়াদ কোরআনিক ওয়ার্ড, এটা দিয়েও আমরা হার্টকে বা হৃৎপিণ্ডকে বোঝানোর প্রয়াস আমরা দেখেছি একাডেমিয়াতে বা লিটারেচারে। ইমাম গাজালি হার্টকে প্রধানত দুই ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে মাদ্দিয়া, আরেকটি মানবিয়া। মাদ্দিয়া যেটা, সেটাকে যে বডির যে অর্গান, সরাসরি হার্টকে তিনি ইঙ্গিত করেছেন, এবং অন্যটি যেটি অন্তর, মন, যেটা মন ভালো থাকলে এবং অন্তর ভালো থাকলে তার কাজের মধ্যে গতি আসে বা লিভিং ফোর্স কাজ করে, জীবনী শক্তি কাজ করে, যেটাকে আমরা কি আমাদের পাগল মন বলে থাকি, সেই মনটা আর কি। হ্যাঁ, রাইট, আপনি ঠিক বলেছেন। এটা অবশ্যই এটা, কারণ মন ভালো থাকলে মানুষ কাজ করতে পারে, মন খারাপ থাকলে সে কাজ করতে পারে না। এটা সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি একটা হাদিসের মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এটির বাংলা অনুবাদ যদি আমি বলি, সেটি হতে পারে যে তোমাদের শরীরে এমন একটি অঙ্গ রয়েছে যেটি সুস্থ থাকলে তোমাদের সমগ্র কর্মকাণ্ডই সুস্থ হয়, এবং যেটি অসুস্থ হয়ে পড়লে তোমাদের সমগ্র কর্মকাণ্ড কলুষিত হয়। তো সুতরাং এই হার্টের পরিশুদ্ধতা, সুস্থ থাকা খুব জরুরি। কারণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে হার্ট মানুষের বডিতে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা দেখব ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনিও হার্টের অনেক প্রকরণ করেছেন। তো সেখানে কলবে সালিম, কলবে সাকিম, মুতমাইন্না, এরকম করে প্রশান্ত আত্মা কিংবা মৃত আত্মা, অসুস্থ আত্মা বলবো না আমি, যে কলবে অসুস্থ কল্ব, যেহেতু হার্টের আলোচনায় আমরা আছি, কারণ আত্মা, রূহ, সোল এবং নাফস, কল্ব, এগুলি আসলে আমাদের কাছে একাডেমিয়াতে এখনও সুস্পষ্ট কোনো ধারণা আমরা পাইনি। এগুলি চলমান বিষয় এবং গবেষণার বিষয় চলতে থাকবে, ভবিষ্যতে আরও বিস্তর আলোচনা হবে। তো ঠিক কলবে সালিম সম্পর্কে আল্লাহ বলছেন যে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম,
যে আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে যারা আসবে তারা ছাড়া এর আগে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলছেন যে সেদিন কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ বলছেন যে সেদিন তোমাদের সন্তান সন্ততি সম্পদ কোনো কাজে আসবে না, শুধুমাত্র যে ব্যক্তি তার কল্প সালিম অবস্থায় আসবে সেই মুক্তি পাবে, নাজাত পাবে। ঠিক একইভাবে মৃত কল্প যে কল্প মরে গেছে, যে কল্প অ্যাক্টিভ নেই, কাজ করে না, ফাংশন করে না, ফাংশনেবল নয়, এমন কল্প সম্পর্কে আল্লাহ বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন যে জাহান্নামের জন্য আমি কিছু মানুষ এবং জিন জাতিকে নির্ধারণ করেছি, মানে জাহান্নামের অধিবাসী বানিয়েছি। কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে কিন্তু সেই অন্তর চিন্তা করে না, গবেষণা করে অনুধাবন করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের কান আছে কিন্তু তারা শুনতে পায় না। এবং তাদের উদাহরণ দেওয়া হয়েছে যে তারা উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। বরং তার চাইতেও আরেকটু বাড়িয়ে আল্লাহ বলছেন বাল হুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। কারণ মানুষকে অনেক মায়া করে, যত্ন করে, অনেক সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, জ্ঞান দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবী রসুল পাঠিয়েছেন, সমস্ত পৃথিবীকে তার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, ডিগনিফাইড করেছেন। লাকাদ কাররামনা বানি আদম। সেই মানুষ যখন তার কল্পকে ফাংশনেবল রাখে না, কাজ করে না, তখন সেই মানুষকে চতুষ্পদ জন্তুর নেয়, এবং কখনো কখনো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট স্তরে বিবেচনা করা হয়েছে। এটা আল্লাহর বিবেচনায়। আমরা দেখব যে এ কল্প যখন অসুস্থ হয়, সেই বিষয়ে আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রয়েছে ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, কখনো কখনো আল্লাহ তার এই ব্যাধি আরও বাড়িয়ে দেন। সুতরাং এই অসুস্থ কল্প, কলবে সাকিম সুস্থ কল্প, মৃত কল্প, আবার আমরা দেখব যে বিনীত কল্প, যেটা যে আল্লাহর ভয়ে সবসময় বিনয়ী থাকে, ঠিক বিপরীতে আমরা দেখব যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না, আল্লাহর ভয়ে ভীত থাকে না, সন্ত্রস্ত থাকে না, স্বেচ্ছাচারী হয়, অহংকারী হয়। অথচ সেই অহংকার মানুষের করা কখনোই শোভনীয় নয়, কারণ অহংকার মানুষ করতে পারে না। মানুষের সৃষ্টির দিকে যদি মানুষ তাকায় তাহলে সে কখনো করতে পারে না। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর নুরুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে কল্প বোঝানোর জন্য, হৃদয় বোঝানোর জন্য নানাবিধ পরিভাষা ব্যবহার করেছেন। উনি একদম চমৎকার একজন অ্যাকাডেমিশিয়ান হিসেবে বলেছেন, যখন আমরা নিশ্চিত না যে আসলে কোনটা দিয়ে শরীরের অঙ্গকেই বোঝানো হয়। হাদিস থেকে তিনি যে উদ্ধৃতি দিয়েছেন সেখানে দ্বিপাক্ষিক সম্ভাবনা রয়েছে যে সে কল্প দিয়ে হৃদয়বৃত্তিক কল্প, যাকে আমরা বলি যে শুদ্ধ করার জন্য আমরা শারীরিক কল্প দুটি আমরা বলতে পারি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দ্বিবিধ লক্ষ্য রেখে বলেছেন। আমরা এই নিয়ে চিকিৎসা বিজ্ঞানের বক্তব্য শুনবো। তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প, ইটালির পেট্রোলো পাম্প 1 যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোলো পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতীক। তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না, পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিও লিমিটেড লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। বাবা, এবার সব চিন্তা দূর করার জন্য স্যান্ডমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব। আধুনিক চট্টগ্রামে
তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা। তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে, আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই। আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক, অর্চার্ড গার্ডেন, এডেনিয়া আইয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট। প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস, আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী। সুপ্রিয় দর্শক, বিরতি পর ফিরে এলাম পেট্রোলের পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআনে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিজ, SARM স্টিল, ডায়মন্ড সিমেন্ট, কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিজ, পার্ক ভিউ হসপিটাল, CSCR হসপিটাল। আমরা শুনছিলাম আল কোরআন থেকে এবং বিবিধভাবে শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নানাভাবে আমাদের হৃদয়কে সংজ্ঞায়িত করেছেন। আমরা যতই হৃদয় খুলিয়া হৃদয় চিরিয়া দেখাতে চাই, আসলে আলটিমেট আমরা হৃদয় চিরিয়া দেখাতে পারি না যে হৃদয় আমাদের শরীরে রয়েছে, বরং নানা কারণে নানাবিধ প্রকারে আমাদের হৃদয় রোগাক্রান্ত হয়, আমরা অসুবিধায় পড়ি এবং তখন আমরা তখনই শরণাপন্ন হই আমাদের কার্ডিওলজিস্ট কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খানের মতো লোকদের কাছে। তো আমরা স্যার আপনাকে জানতে চাই যে হৃদয়ের কথা আমরা বলতে চাই, আমাদের শরীরে যে হৃদপিণ্ড রয়েছে, সেই হৃদপিণ্ড ঠিক কী কী কারণে অসুস্থ হয় এবং অসুস্থ হলে তার কী কী প্রতিক্রিয়া দেখা যায়, প্রথমত এই ব্যাপারগুলো আপনাকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি বিজ্ঞ আলোচকের আলোচনাটা খুব তন্ময় হয়ে শুনছিলাম, চমৎকার আলোচনা। তো আর আমরা যে হৃদয়ের কথা বলি, এটা তো হৃৎপিণ্ড যাকে বলি, এটা হচ্ছে প্রত্যেক মানুষের একটি করে হৃৎপিণ্ড থাকে। এর অবস্থান হচ্ছে বুকের মাঝখানে, 3 ভাগের 2 ভাগ হচ্ছে বাম দিকে, ডান দিকে ডান দিকে হচ্ছে 3 ভাগের 1 ভাগ, আর 3 ভাগের 2 ভাগ হচ্ছে বাম দিকে। এই হচ্ছে তার অবস্থান। এর সাইজ হচ্ছে জাস্ট 1 মুষ্টি বা বড়দের 2 মুষ্টি একসাথে করলে এরকম, প্রত্যেকের মুষ্টি যেরকম হার্ট হচ্ছে 2টা মুষ্টি এরকম করলে এই হচ্ছে হার্টের সাইজ সবার ক্ষেত্রে। তো এই হার্টের সাধারণত কয়েক ধরনের রোগ হয়ে থাকে। এক হচ্ছে জন্মগত রোগ হতে পারে, আবার বংশগত রোগও হতে পারে। জন্মগত রোগটা হচ্ছে যে জাস্ট জন্মের সাথে রিলেটেড, একজন থেকে আরেকজনের হয় না এরকম। আর আরেকটা এক ধরনের রোগ আছে যেটা বংশগত রোগ হতে পারে। তো এই রোগগুলো সাধারণত জন্মের পরপরই ডিটেক্ট করা হয় এবং অনেক সময় এইগুলোর চিকিৎসাও দ্রুত করতে হয়, তা না হলে যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এবং কোনো কোনো হার্টের জন্মগত রোগ আস্তে ধীরে পরে ডায়াগনোসিস হয় এবং অনেক পরে কিছু কিছু রোগ পরে চিকিৎসা করলেও চলে, এরকম আছে। এরকম এই হলো এক ধরনের রোগ। আরেকটা হচ্ছে ভালভের রোগ হতে পারে। হার্টের মধ্যে আমরা জানি যে 4টা ভালভ আছে হার্টের, যেটা কি কাজ? ভালভগুলো হচ্ছে জাস্ট দরজার মতোই। হার্টের 4টা চেম্বার আছে। তো এই চেম্বারগুলা থেকে ওয়ান ওয়ে ভালভ এটাকে বলি আমরা। যেমন উপরের অংশ থেকে ব্লাডটা নিচের দিকে নামে, ভালভটা যেই নিচে নামে তখন সে বন্ধ করে, মানে হার্ট যখন কন্ট্রাকশন করে তখন এই ভালভটা বন্ধ হয়ে যায়। বন্ধ যাওয়ার ফলে একদিকে ব্লাড যেতে পারে, আর যদি ভালভটা খোলা থাকতো তাহলে ব্লাড এদিকে 2 দিকে চলে যাবে, তখন এটা ইফেক্টিভ হবে না। আবার ওই যখন হার্ট রিল্যাক্সেশন করে বা রিল্যাক্স থাকে তখন ভালভটা খুলে যায়, খুলে গেলে ব্লাডটা নিচে হার্টের মধ্যে জমা হয়। এরকম মেকানিজম, অর্থাৎ একটা জাস্ট ওয়ান ওয়ে, মানে ওয়ান ওয়ে ভালভ বা এক পেশে দরজার একদিকে শুধু খোলে, এরকম টাইপের। তো এই ভালভের রোগগুলো হয় সাধারণত রিউম্যাটিক ফিভার হচ্ছে কমন, কারণ আমাদের দেশে যেটা কমন। তো আগের চেয়ে এখন অনেক কমে যাচ্ছে রোগটা, কিন্তু এই ধরনের রোগীও পাওয়া যায়। ছোটোবেলায় হয়তো রিউম্যাটিক ফিভার হয়েছে, জেনি হোক অজান্তি হোক হয়েছে এবং হয়ে ভালভটা নষ্ট হয়ে যায়, এই ধরনের একটা রোগ। আরেকটা হচ্ছে হার্টের রক্তনালীর রোগ, যেটা সবচেয়ে কমন এবং যেই রক্তনালীর রোগের কারণে আমরা যেটাকে বলি হার্ট অ্যাটাক অথবা মায়োকার্ডিয়াল ইনফারশন, এবং এই কমন রোগের কারণেই উন্নত দেশগুলোতে 1 নম্বর মৃত্যুর কজ হচ্ছে এই রক্তনালীর রোগ বা ইসকেমিক হার্ট ডিজিজ যেটাকে আমরা বলা হয়। এটা আমাদের সব ক্রমাগত এটা বেড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে হার্টের মায়োকার্ডিয়াম যদি মানে মাংসপেশির রোগ হতে পারে এরকম। তারপরে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস, হার্টে কিন্তু জাস্ট ইলেকট্রিক সার্কিট আছে, এর মধ্যে একদম অল্প পরিমাণে কারেন্ট পাস হয়। এই কারেন্ট পাস হওয়ার কারণেই হার্টটার রিথমিক্যাল কন্ট্রাকশন হয়। উপরের অংশ যখন কন্ট্রাকশন করে নিচেটা রিল্যাক্স থাকে, আবার নিচেরটা যখন কন্ট্রাক্ট করে
উপরেটা রিল্যাক্স থাকে এরকম আর কি। তো এইভাবে বিভিন্ন এই যে সিনক্রোনাইজেশন, এটা ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে প্রবাহিত হয় এবং এই সার্কিটের সমস্যার কারণেও রোগ হতে পারে, যেটাকে আমরা বলি বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া বা অ্যাবনর্মাল রিদম। এটারও একটা নতুন সায়েন্সে ডেভেলপ করেছে, এরকম ইলেকট্রোফিজিওলজি বলা হয়, হার্টের এরকম একটা রোগ। এই ধরনের রোগ সাধারণত এই 4-5 ধরনের রোগ প্রধানত হয়ে থাকে আর কি। বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প, ইটালির পেট্রোলো পাম্প 1 যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোলো পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতীক। তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোল মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। বাবা, এবার সব চিন্তা দূর করার জন্য স্যান্ডমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব। আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা। তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে, আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই। আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক, অর্চার্ড গার্ডেন, এডেনিয়া আইয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট। প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস, আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী। অনেক ধন্যবাদ স্যার। আমরা হার্টের রোগ নিয়ে শুনলাম, রামাদান চলছে, একটু আপনার কাছে জানতে চাই যে আমরা যারা হৃৎপিণ্ডের বহুবিধ রোগে আক্রান্ত, রামাদানের সময়টা আমাদের কেমন হবে বা কীভাবে আমরা এ থেকে রক্ষা পাবো বা কী ভূমিকা রামাদান রাখবে? ধন্যবাদ। রামাদান আসলেই হার্টের রোগীর জন্য একদম আশীর্বাদ স্বরূপ এবং অনেক, এটা একদম আমার শুধু এটা কথার কথা না, এটা গবেষণা করে দেখা গেছে যে রোজা রাখার কারণে, এটা 30 দিনের রোজা যেমন, এমনকি সারা বছর ব্যাপী যে আমরা বিভিন্ন রোজা রাখি, সপ্তাহের রোজা বা মাসিক 3 দিনের রোজা এরকম, বা অনেক অপরাধের কাফারা হিসাবে কিন্তু রোজা রাখার বিধান আছে। তো এই রোজাগুলো রাখার ফলে আমাদের দেখা যায় বেশ কিছু যেসব কমন কারণ হার্টের, যেমন 4টা মেজর রিস্ক ফ্যাক্টর হার্টের রক্তনালীর রোগ হওয়ার জন্য: প্রেশার, ডায়াবেটিস, তারপর কোলেস্টেরল এবং স্মোকিং। তো যেমন স্মোকিং আমাদের দেশে ধরা হয় যে হার্টের যত হৃৎপিণ্ডের অ্যাটাক হয় 25% ক্ষেত্রে এই স্মোকিং দেয়। এখন যারা সারাদিন স্মোক করে না, ন্যাচারালি তাদের এই ইয়েটা হওয়ার, হার্ট অ্যাটাকের প্রকোপটা কমে যায়। এবং এটা সাধারণত স্মোকারদের যেহেতু অনেকটা হ্যাবিট হয়ে যায় বা বডিতে ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, না করলে খারাপ লাগে। তো এই রোজা কিন্তু একটা চমৎকার সুযোগ যে মানে ধূমপান ছেড়ে দেওয়ার জন্য। অন্য সময় তারা এত লম্বা বিরতি পারে না সহজে, কিন্তু এখন করতে বাধ্য, এবং এটা একটা সুযোগ আর কি। অনেক ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, রামাদান আমাদেরকে আসলে সেই সুযোগ এনে দিয়েছে, আমরা চাইলে আমাদের হৃৎপিণ্ডকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি সক্রিয় করতে পারি, অনেক বেশি সুস্থ রাখতে পারি, এবং আমাদের যদি কিছু বদ অভ্যাস থেকে থাকে সেটা ছেড়ে দেয়। এটা হলো সবচেয়ে চমৎকার সময়, মোক্ষম সময়। আমরা যেতে চাই প্রফেসর ডক্টর মহদুমুল্লাহ আপনার কাছে, আবারও শুনতে চাই স্যার তো বিভিন্ন অসুখ বিসুখ কথা বললেন, আমাদের যে হার্ট হৃৎপিণ্ড তার, আপনিও বলেছিলেন যে নানাবিধ অসুখে আক্রান্ত হয়, ফিকুল মারাত, এখান থেকে রক্ষা পাওয়ার কোরআনিক সুন্নাহ ভিত্তিক উপায় কি? ধন্যবাদ। আপনার এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, পারিপার্শ্বিক কারণে হোক, সঙ্গদোষে হোক, যে কোনো কারণে হোক, আমাদের হার্ট বা কল্ব যেটাকে আমরা বলেছি, এই কল্ব পলিউটেড হয়, দূষিত হয়। সুতরাং এই দূষণ থেকে রক্ষা পাওয়ার উপায়ও প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন। তিনি বলেছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন
সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সুস্পষ্ট কথা যে মানুষ সর্বাবস্থায় মানুষকে সৃষ্টি করার এক সুনির্দিষ্ট অবজেক্টিভ আছে। আল্লাহ অনর্থক সৃষ্টি করেননি, তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, আবার তার কাছে আমরা ফিরে যাব। সুতরাং এই সময়কালের অ্যাকাউন্টেবিলিটি আমার থাকতে হবে, আমার কাছে জবাবদিহিতা চাইবেন তিনি। সুতরাং এই সময়ে আমি যদি আল্লাহর স্মরণ, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করি, কারণ এই হার্টকে পরিষ্কার রাখার, পরিশুদ্ধ রাখার, শুদ্ধ রাখার উপায় একটি, সেটা আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ কী করে করব, কিভাবে করব, কখন করব, এই টাইম ফ্রেম কিন্তু সুনির্দিষ্ট করা নেই। কারণ এটা অন্যান্য ধর্মের মতো এই কিছু নিয়ম নীতি পালন করার মতো ধর্ম না, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করো। আবার আরেকটি আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি। আল্লাহ বলছেন যে তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করো। দ্যাট মিনস মানুষ সর্বক্ষণই এই তিন অবস্থার কোনো না কোনো অবস্থায় থাকে। এখন কেউ যদি কৌশল করে বলে আমি দাঁড়ানো বসা কোনো অবস্থায় নেই, আমি মাঝামাঝি আছি, তো যেটা তার যে অবস্থার কাছাকাছি ওই অবস্থার হুকুম এখানে ধর্তব্য হবে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যদি আল্লাহর স্মরণে ব্যস্ত থাকি এবং সবসময় খেয়াল করি যে আমি যা করছি, আমি যা মানছি, এটা আল্লাহর যিনি যেই নিয়ম দিয়েছেন সেই নিয়মের আওতায় পড়ে কিনা, যে প্রহিবিশন দিয়েছেন সেটা হয়ে যাচ্ছে কিনা, যেটা অ্যালাউড করেছেন, পারমিট করেছেন সেটা আওতায় থাকছে কিনা, এইসব বিবেচনা করে আমি যদি চলি। কারণ মানব সৃষ্টির উদ্দেশ্যে আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুতরাং আমি যাই করি না কেন পুরোটাই হতে হবে ইবাদত। ইবাদতের বাইরে কিছু হোক সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অনেক ধন্যবাদ প্রসন্নুল্লাহ, ধন্যবাদ ডক্টর কর্নেল জিহাদ খান। সুপ্রিয় দর্শক, আমরা হৃদয় এবং হৃৎপিণ্ড দুটো নিয়ে চমৎকার আলোচনা শুনলাম। সেখানে আমরা আমাদের যে বাহ্যিক হৃদয়, আমাদের শরীরের যে অঙ্গ, সেই হৃদয়কে কিভাবে পরিষ্কার রাখবো, সুন্দর রাখবো, সেই আলোচনা আমরা ডক্টরের কাছ থেকে শুনেছি। আর যেই বোধ আর বোধি আর হৃদয়ের কথা আমরা বলি, যার উপর নির্ভর করে আমাদের পারিপার্শ্বিক সব সুস্থতা, শুদ্ধতা এবং আল্লাহুল আলমীর কাছে আমাদের এই মতদের গ্রহণযোগ্যতা, তা নিয়ে আমরা কোরআন হাদিস থেকে শুনেছি। রমাদান চলছে, আসুন আমরা বিবিধভাবেই আমাদের হৃদয় এবং হৃৎপিণ্ডকে সুস্থ রেখে দুনিয়া এবং আখিরাত অর্জন করার চেষ্টা করি। আল্লাহুল আলমী আমাদেরকে সব কিছু মেনে জেনে ঠিকঠাকভাবে আমল করার তৌফিক দান করুক, এই আশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।